আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে, সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ। আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর ছাড়া নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন, এইটাই আসলে বাস্তবতা। পিআর সিস্টেম নির্বাচন চাই, যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সেরেকাজ প্রধান অতিথি, সর্বস্তরের উলামায়ে কেরাম, সর্বস্তরের ছাত্র বন্ধুগণ, আমরা পরিবর্তন চাই। সমস্ত ছাত্ররা পরিবর্তন চায়, এই জাতি পরিবর্তন চায়, বৈষম্য দূর করতে চায়, চাঁদাবাজি মুক্ত এক দেশ তার উপহার দিতে চায়। এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে, ছাত্ররা পড়াশোনা করবে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে, আমার ছাত্রীরা পড়াশোনা করবে, ইফতিজিংয়ের শিকার হবে না। মেধাবী গরিব ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা করতে হবে। হলগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে, যেন সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আমরা চাই এই বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। বিগত 53 বছরে যারা শাসক ছিল, তারা আমাদের আশ্বস্ত করেছে, বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের ওয়াদা দিয়েছে, পালন করতে পারে নাই। ওয়াদা দিয়ে বারবার ধোঁকা দিয়ে